তোমরা যারা ল কলেজে ভর্তি হতে চাও, তোমাদের জন্য আরেকটা কলেজ ওপেন করে দিয়েছে উত্তরবঙ্গের, বালুরঘাট ল কলেজ। তাদের অ্যাডমিশন প্রসিডিওর স্টার্ট করে দিয়েছে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয় আছে, সেটা হচ্ছে ওবিসি কার্ড 2010 থেকে যাদের ইস্যু হয়েছে 10-এর পরে, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ জেনারেল হিসেবে ট্রিট করছে। তোমরা কিন্তু জেনারেল হিসেবে কিন্তু চান্স পাবে, কাস্ট ক্যাটাগরিতে চান্স পাবে না। এটা ভালো করে বুঝে নেবে। তোমরা যদি ওবিসি হয়ে থাকো, ওবিসি ক্যাটাগরিতে কিন্তু চান্স পাবে না, অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট সেটা কিন্তু পাবে। আর এছাড়া যদি ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাদের থাকে ওবিসি কাস্ট থাকা সত্ত্বেও, তাহলে কিন্তু ইডাব্লিউএস এ কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর দ্বিতীয়ত, এখানে ল কলেজে অ্যাডমিশন অ্যাপ্লিকেশন ফর্মের জন্য যেটা ফিস দিয়েছে, ফিসটা কিন্তু প্রচুর হাই, 600 টাকা দিয়েছে পেমেন্ট করতে। তো যাই হোক, আমি পেমেন্টটা করব না, জাস্ট তোমাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশনটা খুলে, একটা অ্যাপ্লিকেশন করে দেখাবো। অ্যাপ্লিকেশন সেরকম কিছুই নেই, একটা রেজিস্ট্রেশন। তারপরে রেজিস্ট্রেশন করে দিয়ে তারপর সিম্পল কয়েকটা ডিটেলস ফিল আপ করতে হবে তোমাদের। ফিল আপ করে তারপরেই পেমেন্ট, একদম স্বল্প কিছু পেমেন্টটা করে দিয়ে তারপরের পেজে তোমাকে ফার্দার ডিটেলস ফিল আপ করতে হবে, স্কুলের ডিটেলস, লাস্ট স্কুল ডিটেলস, এবং তারপর হচ্ছে তোমার ফাইনাল স্টেজ আপলোড ডকুমেন্ট যেটা থাকবে সেটা। তারপরে তোমার ফাইনাল প্রিন্ট আউট বেরিয়ে আসবে। তো এবার বেশি কথা না বলে দেখে নি কি করে সেটা অ্যাপ্লাই করবে তোমরা। তোমরা যে দেখতে পাচ্ছ উপরে, এই দেখো নিউ একটা হাইলাইট করে দিয়েছে, অনলাইন অ্যাডমিশন 2026 এই 25। এখানে তোমরা ক্লিক করবে। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারো। আমি এখানে ক্লিক করছি। ক্লিক করতে দেখো এই একটা পেজ খুলে গেল। এখানে যে পেজটা খুললো, এই পেজটাতে এখানে তোমার ইউজার নেম, লগ ইন ডিটেলস চাইছে, অ্যাজ এ মোবাইল নাম্বার হবে তোমার ইউজার নেম, তারপর হচ্ছে একটা পাসওয়ার্ড, তোমার ডেট অফ বার্থটাই কিন্তু হয়ে যায় পাসওয়ার্ড। তো তোমাদের যেহেতু প্রথমবার তোমরা করবে, তো এখানে যে ইনস্ট্রাকশন দিয়েছে সেই ইনস্ট্রাকশন তোমরা পড়তে পারো, তোমরা চাইলে পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এই যে ইনস্ট্রাকশন সম্পূর্ণ তোমরা পড়ে, আমি তোমাদেরকে বলে দিই, এখানে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, তোমরা ফার্স্ট টাইম যেহেতু করছো। এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্ট করতে গেলে যে ডিটেলসগুলো চাইছে, এবার দেখো আমি করছি। এই দেখো স্টুডেন্ট নেম, প্রথমেই চাইছে স্টুডেন্ট নেম, তোমাদের নাম চাইছে। এখানে এখানে তোমাদের নাম লিখবে, এখানে বাবার নাম লিখবে, এখানে ফোন নাম্বার দেবে, ইমেল আইডি দেবে, সিলেক্ট ক্যাটাগরি। এই যে এখানেই গন্ডগোলটা এখানেই হচ্ছে। যদি এসসি করো তাহলে কিন্তু সমস্যা নেই, জেনারেল করলেও সমস্যা নেই, এসটি করলেও সমস্যা নেই। যদি ওবিসি করো 2010 থেকে শুরু করে একদম অ্যাজ অন ডেট আজকে অবধি, সেটা কিন্তু সব ক্যান্সেলড লিখে দিচ্ছে। আমি যদি এখানে সিলেক্ট করি, ধরো এখানে দেখাতে পারবো তোমাদেরকে, ওবিসি বি সিলেক্ট করছি, আর এখানে 2012 সিলেক্ট করছি। দেখো কি লেখাটা আসছে, এই লেখাটা দেখো, অ্যাজ পার দ্য ডিরেক্টিভ অফ দ্য অনারেবল হাইকোর্ট অল ওবিসি সার্টিফিকেট ইস্যুড আফটার 2010 আর টু বি ক্যান্সেলড, এই কথাটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। যদিও সেটা বিচারাধীন বিষয় এখন অবধি আছে, যাই হোক। তারপর এখানে তোমাদের ডেট অফ বার্থ দিয়ে এই সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করলে পরে সঙ্গে সঙ্গে তোমাদের সাইন আপ হয়ে যাবে। আমি একটা ডেমো রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি, অরিজিনাল ডিটেলস দিয়ে নয়, কারণ অরিজিনাল ডিটেলস দিয়ে ভিডিও করা সম্ভবও নয় এই সমস্ত ভিডিও, কারণ এই সমস্ত ভিডিও করতে গেলে কনফিডেন্সিয়াল ডকুমেন্ট থাকে, অর্থাৎ সেখানে কিন্তু ভিডিও করা যায় না। আমি একটা ডেমো ডিটেলস দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা করাচ্ছি। তো এই জিনিসগুলো আমি ফিল আপ করে তোমাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। দেখো আমি সম্পূর্ণ ফিল আপ করে দিয়েছি। এবার যদি সাইন আপ বাটনে ক্লিক করি, দেখো কি হচ্ছে, একটু লোডিং নেবে। এখানে দেখো দিয়ে দিয়েছে ইউর ইউজার আইডি ক্রিয়েটেড সাকসেসফুলি, মেল সেন্ড। তোমাদের মেইল যেটা থাকবে সেই মেইলের মধ্যে তোমাদের ইউজার আইডি অ্যাজ এ মোবাইল নাম্বার দিয়ে দেবে, দেখবে, আর পাসওয়ার্ড তোমাদের ডেট অফ বার্থ সেটা মেনশন করে দেবে। তোমরা ইমেল আইডি সঙ্গে সঙ্গে চেক করবে, ইমেলে পেয়ে যাবে। তো এখানে আমি লগ ইন করছি, যে ক্লিক হেয়ার টু লগ ইন আছে, লগ ইন করছি। যথারীতি এখানে লগ ইন করে আমার এখানে মোবাইল নাম্বারটা দেবো, এখানে ডেট অফ বার্থটা দেবো, সেই ডেট অফ বার্থটা তোমাদের এখানে পাসওয়ার্ড আকারে দিয়ে দিয়েছে, দেখবে।
আমি এটা লগ ইন করে তোমাদের ভিডিওটা রিজিউম করছি। এবার দেখো লগ ইন হওয়ার পরে প্রথমে তোমাদের ডিটেলসটা দিয়ে দেবে। এখানে তোমাদের মেল ফিমেল সিলেক্ট করবে এই জায়গাতে। এখানে তোমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান সিলেক্ট করবে। এখানে প্রতিবন্ধী হলে ইয়েস করবে, না হলে নো করবে। অল্টারনেট কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো, নাও দিতে পারো। এখানে তোমাদের ইডাব্লিউএস ক্যাটাগরি সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে গার্জিয়ান নেম সিলেক্ট করবে, যে গার্জিয়ান নেম। এখানে মায়ের নাম লিখবে। তারপর এখানে অ্যাড্রেস, গ্রামের নাম। এখানে পোস্ট অফিসের নাম। এখানে ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট সিলেক্ট করবে। যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় এখানে ক্লিক করে দেবে। ক্লিক করলে নিচের অ্যাড্রেসটা ফিল হয়ে যাবে। তো যাই হোক, আমি এগুলো ডিটেলস ফিল আপ করে তোমাদের কাছে ভিডিওটা রিজিউম করছি। এবার দেখো আমি ফর্মটা ফিল আপ করে নিয়েছি, যদিও ডেমো ডকুমেন্ট, এটা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই যে ডিক্লারেশন আছে, ডিক্লারেশনে ক্লিক করবে আর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। আমি এই দুটো জিনিসে ক্লিক করছি। ডিক্লারেশনে ক্লিক করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলাম। দেখো ডেটা সাকসেসফুলি সেভড। এই দেখো এই অপশনে গেলেই পে অপশন দেখিয়ে দিল। আগে পেমেন্ট, সে ফর্ম ঠিক করার ভুল করো, আগে পেমেন্ট 600 টাকা পেমেন্ট ডিটেলস সেখানে শো করবে। আমি আগেই বলি এটা ডেমো অ্যাপ্লিকেশন, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই, তোমাদের জাস্ট দেখানোর জন্য এটা করা হয়েছে। এই পে নাও পে করার পরে তোমাদের কিন্তু পরের পেজটা আসবে। পরে তোমাদের স্কুল ডিটেলস ফিল আপ করতে বলবে। স্কুল ডিটেলস ফিল আপ করলে পরে তোমাদের কিন্তু বাকি ফার্দার ডিটেলস হবে। পে নাও করতে বলে যে স্ক্রিনটা আসে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। এরকম একটা স্ক্রিন তোমাদের সামনে আসবে। তোমরা ইউপিআইতে সিলেক্ট করবে। এই যে উপরে দিকে দেখতে পাচ্ছ ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে, ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করা যাবে, নেট ব্যাঙ্কিং দিয়ে করা যাবে, ওয়ালেট দিয়ে করা যাবে। আমি ইউপিআই সিলেক্ট করেছি। আমি এটা একটা অ্যাপ্লিকেশন স্ক্রিনশট নিয়ে রেখেছি, একটা অ্যাপ্লিকেশন করেছি সেটার স্ক্রিনশট। এই কিউআর কোড দিয়ে পেমেন্ট করবে। দেখো 600 টাকা পেমেন্ট নেবে। কিউআর কোড দিয়ে তোমরা পেমেন্ট করার পরে পরবর্তী স্ক্রিন যেটা আসবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। পেমেন্ট করার পরে দেখো এরকম একটা পেজ আসবে তোমাদের সামনে। স্কুল ডিটেলস ফিল আপ করতে বলবে, তোমরা সেটা ফিল আপ করবে কেয়ারফুলি, মিডিয়াম। তারপর তোমাদের সাবজেক্ট, এই যে সাবজেক্ট ডিটেলস, তোমাদের কোন সাবজেক্টে কত পেয়েছো প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ডিটেলস এখানে মেনশন করতে বলবে। তো এর পরেও নিচের দিকে আছে, আমি সেটাও দেখাচ্ছি। দেখো এর পরের পেজে কিন্তু এরকম একটা স্ক্রিন তোমাদের সামনে আসবে। সমস্ত ডিটেলস ফিল আপ করতে হবে। এটা একটা ক্যান্ডিডেট এসেছিল, তার ফর্ম ফিল আপের ডিটেলস। আমি নামটা মেনশন করবো না তোমাদের সামনে, ব্লার রাখবো। তো এই সম্পূর্ণ ফিল আপ করে দেওয়ার পরে তোমাদের এখানে ডিক্লারেশনে ক্লিক করতে হবে এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। এটা করলে পরে তোমাদের যে পরের পেজটা আসবে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তারপরের পেজ হচ্ছে এটা। এখানে তোমাদের প্রথমে তোমরা ছবি আপলোড করবে। ছবির সাইজটাও দেখো দিয়ে দিয়েছে। এখানে ছবিটা চুজ করে আপলোড ইমেজে ক্লিক করবে। ছবিটা আপলোড হবে, তারপরের অপশন তোমাকে এটা দেবে। তুমি একসঙ্গে কিন্তু এগুলো আপলোড করতে পারবে না। অর্থাৎ প্রথমে ছবি আপলোড করলে তারপর তোমাকে এখানে একটা আপলোড সাইন দেখাবে, এটা আপলোড করার জন্য। এটা আপলোড হয়ে যাবে, তারপর এটার জন্য আপলোডিংটা দেখাবে। সবগুলো কিন্তু 100 কেবির মধ্যে জেপিজি আকারে লাগবে। পিডিএফ হলে কিন্তু হবে না, 100 কেবির মধ্যে। সবগুলোকে দেখো 100 কেবির মধ্যেই আছে। অর্থাৎ সবগুলো এক এক করে তোমাকে একবারে কিন্তু আপলোড করতে পারবে না, এক এক করে আপলোড করবে। এখানে কিন্তু শো করে দেবে সবগুলো ডিটেলস, যেগুলো তোমরা আপলোড করবে সেগুলো শো করে দেবে। তারপর এখানে যথারীতি ডিক্লারেশন করার পর এখানে সাবমিট দেখতে হবে, সাবমিট বাটনে ক্লিক করবে। তারপরে পেজে চলে আসছি আমি। যখনই তোমরা সাবমিট করবে একটা তোমাদের প্রিভিউ অপশন চাইবে। প্রিভিউ করলে প্রিভিউ করতে পারো আর ফাইনাল সাবমিটও করতে পারো। আমি ফাইনাল সাবমিট করে এটা কিন্তু এই পেজটা এসেছিল। একটা জাস্ট ফর্ম তোমাদেরকে আপলোড করে দেখিয়ে দেবে। এই ফর্মটা তোমরা এখানে প্রিন্ট অপশনে প্রিন্ট করে নিতে পারবে। তো এইভাবে তোমরা তোমাদের বালুরঘাট ল কলেজে অ্যাপ্লিকেশনটা করতে পারো। খুব সহজ একটা অ্যাপ্লিকেশন। আমি নিচের ডিটেলসটা ব্লার করে রাখবো, কারণ এটা পার্সোনাল ইনফরমেশন, তোমরা সেটা দেখতে পাবে না। তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারো। যদি কোনো সমস্যার সম্মুখীন হও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আর আমি সেই কমেন্টে অতি সত্ত্বর রিপ্লাই করে দেবো। তাহলে এই ছিল আজকের অ্যাডমিশন সংক্রান্ত ভিডিও। তোমরা যারা এলিজিবল ক্যাটাগরির মধ্যে পড়ছো অবশ্যই অ্যাপ্লিকেশন করে দাও। দুদিন হলো অ্যাপ্লিকেশনটা শুরু হয়ে গেছে, আমি ভিডিওটা দিতে পারিনি। তো যাই হোক, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো নির্ভয়ে।
ওবিসি ক্যাটাগরি বাদ দিয়ে বাকি সবাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওবিসিরাও করতে পারো, কিন্তু সেটা জেনারেল ক্যাটাগরিতে তোমরা এলিজিবিলিটি পাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের কাছে আবার অনুরোধ করছি, তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নিও। ধন্যবাদ।